অনেকেই মনে করেন বিবেক শব্দটি বাঙালিদের জন্য প্রযোজ্য নয়। আমরা শুধু আমলাদের দুর্নীতির কথা চিন্তা করি। আমরা কি কখনো ভাবি কামলাদের দুর্নীতি? পিছনেই দেখছেন, এখান থেকে পায়ে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ 2 মিনিট। আর এটি যদি মিটার হিসেবে মাফি, 100 থেকে 200 ফিট দীর্ঘ এই জায়গাটি পারাপারে নৌকায় নিচ্ছেন 50 টাকা। আর সিএনজি যারা আগে সচরাচর ভাড়া ছিল তাদের 25 টাকা। এই বন্যাকে পুঁজি করে তারা অর্ধেক জায়গার ভাড়া নিচ্ছেন 30 টাকা। আচ্ছা, আমাদের বিবেকটি কখন জাগ্রত হবে? আচ্ছা, সিএনজি বাদেই দিলেন, গ্যাসে চলছে। যেই আপনার ভ্যান গাড়িগুলো প্রতিটি গাড়িতে নিচ্ছেন একবারে 2 থেকে 4 জন যাত্রী, আর জনপ্রতি নিচ্ছেন 50 টাকা। আবার অনেকে এখন বলবেন যে, অনেকে হবেন সুশীল, বলবেন যে এটা শিল্পপতি থেকে নিচ্ছেন। ভাই, যেসব মানুষ পারাপার হচ্ছে তারা কি সবাই শিল্পপতি? এখানে কেউ গর্ভবতী নেই, কেউ এখানে গরিব নেই, কেউ অসহায় নেই। কখনো কি আমরা একবার চিন্তা করছি 10 টাকার ভাড়াটাই 50 টাকা নিচ্ছি? এই দুর্যোগে কার পকেট থেকে? আপনি, আমি, আমার সবার পকেট থেকে। আচ্ছা, যারা মানবতার প্রশ্ন করেন, যারা সুশীল, যারা যারা রাষ্ট্রে বিভিন্ন সময় নিজেদেরকে এলাকায় সুশীল ভাবেন অথবা ইনসাফের কথা বলেন, তারা কি কখনো একবার এসে সিএনজি চালকের বিরুদ্ধে ইনসাফের কথা বলছেন? যে এই দুর্যোগে তারা জুলুম করে 25 টাকার ভাড়া তারা নিচ্ছেন 30 টাকা। একটা সিএনজি রাখে স্টেশনে, বাদ বাকি সব শর্টকে পড়ে। আর মানুষ যদি প্রতিবাদ করে, বলবে যে আমরা ঝুঁকি নিয়ে যাচ্ছি। কিরে বানা, তুই কিসের ঝুঁকি নিচ্ছিস? তুই তো শুকনাতে 25 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছিস। আর এই যেখানে আপনার ভ্যান গাড়িগুলো সামান্য জায়গায়, এখানে তো 20 টাকা ভাড়া হতে পারে। কিভাবে সম্ভব? এটি সবগুলো সম্ভব একমাত্র এই আবাল বাঙালিদের ক্ষেত্রে। কারণ বাঙালি এমন একটা জাতি, তখনই শুদ্ধ হবে যখন খাবে সেই লাথি।